হে আমার ভাইরা, দেখুন পৌল ফিলিমনকে কি ভালো কথা বলেছিলেন। সেই ধনী লোকটি যিনি তার পরিচর্যার ফলে ধর্মান্তরিত হয়েছিলেন, যাকে তিনি পুত্রের মতো দেখতেন, এবং বলেছিলেন যে তিনি তার পরিত্রাণের জন্য পৌলের কাছে ঋণী, কারণ পৌল তাকে খ্রিস্টের কাছে আনার জন্য সংগ্রাম করেছিলেন। এবং এখানে লেখা আছে, বন্ধন দশায় যাহাকে জন্ম দিয়াছি সেই অনিমেষের বিষয়ে তোমাকে বিনতি করিতেছি, যে ছিল তার দাসী, যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, রোমে গিয়েছিল এবং আর কখনো ফিরে আসতেন না। কিন্তু একদিন তিনি পৌলকে ধর্মোপদেশ দিতে দেখে সেখানে গেলেন এবং ধর্মান্তরিত হলেন। আর তিনি নিশ্চয়ই পৌলকে জিজ্ঞাসা করেছিলেন, এখন আমি কি করব? তুমি তার কাছে ফিরে যাবে, দাস হিসেবে নয়, বরং এখন একজন স্বাধীন মানুষ হিসেবে। তিনি চিঠিটি পাঠিয়েছিলেন, যা বাইবেলের সবচেয়ে সুন্দর চিঠিগুলির মধ্যে একটি, এক বন্ধুকে আরেক বন্ধুর কাছে। আপনি কি কখনো আপনার এমন কোনো বন্ধুকে চিঠি পাঠিয়েছেন যিনি এখনো যিশুকে জানেন না? ধর্ম প্রচারের জন্য এটি একটি ভালো উপায়। অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের একটি বার্তা পাঠাতে পারেন। আপনার হৃদয় উন্মুক্ত করুন, যাতে তারা বুঝতে পারে যে যিশু তাদের ডাকছেন। আসুন এখন আমরা প্রার্থনা করি। পিতা, যিশুর নামে আমরা প্রার্থনা করছি, বিশ্বাস রাখছি, এবং অশুভ শক্তি এমনভাবে বিলীন হয়ে যাবে যে আর কখনো ফিরে আসবে না। যিশুর নামে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এবং তার মহিমার জন্য আপনাকে রক্ষা করুন। তোমার আরোগ্য আমাকে আনন্দিত করে। আমিন।